আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে পাসওয়ার্ড। আপনার ফোল্ডার কীভাবে পাসওয়ার্ড সেট করতে হয় তা নিয়ে। এর জন্য আপনাকে প্রথমেই একটা ছোট একটা সফটওয়্যার উইন্ডার ইনস্টল করতে হবে। হ্যাঁ, আমি এই ফোল্ডারটা আমি দেখাবো কীভাবে পাসওয়ার্ড সেট করতে হয়। তো আপনাকে এই জন্য আমি 3টা ফাইল সিলেক্ট করলাম, একটা লক ফোল্ডার, একটা লক ফোল্ডার 1। তো আমি 2টি স্টেপে দেখাবো এটা আসলে কীভাবে পাসওয়ার্ড সেট করতে হয়। সো পাসওয়ার্ড সেট করার জন্য আমরা প্রথমেই বলছিলাম যে সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হবে তা হচ্ছে উইন্ডার। আমরা সরাসরি গুগলে যাব, গুগল কমন লিখবো, উইন্ডার ডাউনলোড। প্রথমে একটা অপশন থাকবে উইন্ডার ডাউনলোড ফ্রি অ্যান্ড সাপোর্ট। এটা কিন্তু ওপেন করার পরে আপনার নিচে দেখুন ডাউনলোড উইন্ডার, ওখানে ক্লিক করবো, স্ক্রল করে নিচে যাবো। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন ডাউনলোড। সো এখানে ডাউনলোড করার পরে স্টেপগুলো দেখতে পাবেন যে কীভাবে এটা ডাউনলোড অ্যান্ড ইনস্টল করতে হয়। সো এখানে ক্লিক করলে ওপেন হবে, তারপরে ইয়েস দেবো, ইয়েস দেওয়ার পরে এখানে ইনস্টল, তারপরে কোথায় লোকেশন। হ্যাঁ, এরকমভাবে আপনার 5টা স্টেপ দেওয়া আছে, এই 5টা স্টেপে আপনার ইনস্টল করে নেবেন। তো আমরা কেটে দিলাম, ব্যাকে আসলাম, এই ফাইলটাকে আমরা রাইট ক্লিক করব, ফোল্ডারটাকে আমি ওকে ঠিক আছে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে অ্যাডেড টু আর্কাইভ একটা অপশন আছে, আর একটা আছে অ্যাডেড টু সিক্রেট ফাইল। তো আমি বলছিলাম তো 2টা দেখাবো আর কি কীভাবে পাসওয়ার্ড সেট করতে হয়। তো প্রথম আমি অ্যাডেড টু আর্কাইভ এই অপশনটা দিয়ে দেখাচ্ছি। তো এখানে ব্রাউজার দিয়ে আমি আগে দেখাবো যে আমি কোথায় সিলেক্ট করব আর কি, কোন ফোল্ডারটাকে আমি ফাইলগুলোকে মানে পাসওয়ার্ড সিলেক্ট করে দেবো। তো আমি লক ফোল্ডার 1-এ গেলাম, লক ফোল্ডার 1 সিলেক্ট করার পরে এখানে আমাদের ফাইলটা আর কি সিক্রেট ফাইলটা সিক্রেট থাকবে। তো আমি সেভ অপশনে সেভ দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে সেট পাসওয়ার্ডে যাব। সেট পাসওয়ার্ড থেকে এখানে আপনি আপনার পাসওয়ার্ড ইচ্ছা মতো দিতে পারেন, দ্যাটস নট প্রবলেম, এটা আপনার মনে রাখলেই হবে। আমি আর পাসওয়ার্ডটা দিলাম, ওকে দিলাম। এরপরে এই যে উপরে একটা অপশন দেখেন লক আর্কাইভ, এখানে অবশ্যই টিকমার্ক দিতে হবে, ওকে দিলাম, আমাদের কাজ খতম। সো এখানে আমাদের ফাইলটা লক ফোল্ডার 1-এ ক্লিক করলাম, ফাইলটা ওপেন করার পরে এখানে আমি যদি ফাইলটাকে ওপেন করতে চাই, জিপ ফাইলটা, তো দেখেন এখানে ওপেন করলাম। এখন যদি আমি ওপেন করতে চাই, এই যে রাইজিং, এটা আমার একটা অডিও আছে, এখানে কিন্তু ওপেন হচ্ছে না, সে পাসওয়ার্ড চাচ্ছে। তো প্রত্যেকটা অপশন একই রকম, আমি যেটাই ওপেন করছি না এখানে পাসওয়ার্ড চাবে, সেটা কেটে দিলাম যাতে একবারে পাসওয়ার্ড দিয়ে সব ওপেন করতে পারি, সেজন্য এটাকে আমি এখানে এক্সট্রাক্ট করব। তো এক্সট্রাক্ট করার জন্য আমাকে পাসওয়ার্ডটা দিলাম, এখানে আমার পাসওয়ার্ডটা, সো পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে নতুন ফাইল দেখা যাচ্ছে সিক্রেট ফাইল। তো এর ফাইলের মধ্যে আমি আমার ফাইলগুলো রেখেছি যেগুলো কেউ দেখতে না পারে। সো এই হচ্ছে আমার অপশনটা, এটা গেল দেখেন। ওকে, সো এটা হচ্ছে প্রথম স্টেপ আমার, মানে বলছি 2টা স্টেপে দেখাবো। তো যেটা ভালো লাগে ঠিক সেভাবে করবেন আপনারা, আপনাদের পছন্দ অনুযায়ী যে অপশনটা ভালো লাগে। সো আমি নেক্সট অপশনটা দেখাবো, ওই ফাইলটাকে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরেই আমার যে ফোল্ডারটা, এই যে অ্যাডেড টু সিক্রেট ফাইল ডট রেয়ার, এক্সটেনশনটা ডট রেয়ার, তাই ক্লিক করলে আর একটা আমরা হচ্ছে জিপ ফাইল পাবো। এই যে এই জিপ ফাইলটা আমরা ওপেন করব, দেখেন এটা ওপেন করলাম। আবার আমরা টুলসে যাব, তার আগে কেটে দিলাম। টুলসে গিয়ে এখানে দেখেন কনভার্ট আর্কাইভ, কন্ট্রোল অল্টার কিউ দিলে পরে এটা চলে আসে। সেখানে ব্রাউজারে গিয়ে আমি আমার ওই ফোল্ডারটা সিলেক্ট করে দেবো, কারণ এর আগে আমি লক ফোল্ডার 1 ছিলাম, এটা লক ফোল্ডার দিলাম। সো লক ফোল্ডার দিয়ে আমি এটা ওকে দিলাম। ওকে প্রেস করার পর এখানে কম্প্রেস এই বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সেট পাসওয়ার্ডে যাব। সেট পাসওয়ার্ড, এখানে আমি পাসওয়ার্ডটা সেট করে দেবো, আপনি আমার মতো পাসওয়ার্ড দিতে পারেন আপনার মতো। সো ওকে দিলাম। এরপরে ওই যে লক আর্কাইভ যে আগের অপশনটা, এই অপশনটাকে আমরা টিকমার্ক দিয়ে ওকে দিয়ে ইয়েস দিলাম, ফাইনালাইজ, ওকে, আমার কাজটা কমপ্লিট। ওকে ক্লোজ করলাম, কেটে দিলাম। এবার আমি লক ফোল্ডারে যাব, লক ফোল্ডারটাকে ওপেন করব। সো ওপেন করার পরে দেখি কি অবস্থা, কি দাঁড়ায়। তো লক ফোল্ডারটা এই হচ্ছে সিক্রেট ফাইল আমার, আমি ওপেন করলাম, এক্সট্রাক্ট করলাম, এখানে আমার পাসওয়ার্ড দিলাম 1। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর আমি ওকে প্রেস করলাম বাটনে। এই যে নতুন একটা ফাইল পেলাম, এখানে হচ্ছে আমার সিক্রেট ফাইলগুলো জমা আছে।
সো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট করবেন। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নলেজ ছড়িয়ে দাও। সো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। টাটা।